সো আজকের ক্লাসের টপিক আমরা প্রিভিয়াস ক্লাসে ওই কেএমএফ নিয়ে আলোচনা করেছিলাম। সো আমরা কেএমএফ এর তিনটা ভেরিয়েবল তৈরি থাকবো, আমি দুইটা আর তিনটা, এর বেশি গেলে আপনাদের কনফিউশন হবে। স্যার কেএমএফটা বদল দেওয়া হয়, কেএমএফটা ওইটা আপনার ভিডিও আপলোড হয়ে যাবে, ওইটা আপনি আরেকবার দেখে নেবেন, ঠিক আছে? একই জিনিস বারবার বলা হবে। সো আমি এখন আপনারা ওই যখন ইউটিউবে চলে আসবে ভিডিও আমি দিয়ে দিব, ওইটার সাথে ঠিক আছে? তাই আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের যখন রিভিশন ক্লাস হবে তখন আমরা সেটা আবার ডিসকাস করব, ঠিক আছে? আরেকটা এখন যে বিষয়টা আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট, এটা অলরেডি কম বেশি আমরা একটু দেখেছিলাম। সিমিলার ওয়েতে আমরা এবার এটা একটু ডিপ চিন্তা করব, হ্যাঁ, যে কিভাবে এটা নিয়ে কাজ করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের মধ্যে অ্যাডার হচ্ছে একটা মানে সাবজেক্ট, যেটা বোঝা দরকার। ফার্স্ট অফ অল এটা হচ্ছে হোয়াট ইজ অ্যান অ্যাডার। সো অ্যাড মানে কি? অ্যাড মানে হচ্ছে যে হচ্ছে অ্যাডিং করে, অ্যাড করে, রাইট? মানে যোগ করবে, যে হ্যাঁ যোগকারক। সো সে হচ্ছে অ্যাডার। সো অ্যান অ্যাডার ইজ এ ডিজিটাল লজিক সার্কিট in electronics that is extensively used for the addition of numbers. Okay, so in many computers and other types of processors, adders are even used to calculate address and related activities and calculate table indices in the ALU, and even utilized in other parts of the processors. ALU এটা মানে হচ্ছে arithmetic logical unit, হ্যাঁ, বা arithmetic logic unit, যেটা CPU এর মধ্যে থাকে। এটার কাজ হচ্ছে এই যে অ্যারিথমেটিক যে পার্টগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে ও করে। আচ্ছা, অ্যাড্রেস আর বেসিক্যালি ক্লাসিফাইড ইনটু টু টাইপস। অ্যাডার্স আর ক্লাসিফাইড ইনটু টাইপস, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। এই হচ্ছে দুইটা ভাগ, আর কোনো ভাগ নেই। এখন হোয়াট ইজ এ হাফ অ্যাডার এন্ড হোয়াট ইজ এ ফুল অ্যাডার? সো হাফ অ্যাডার সার্কিট হ্যাজ টু পয়েন্টস এ এন্ড বি, মানে দুইটা মাত্র আপনার ইনপুট নিতে পারবে। ওকে, সো which add only two input digits and generate carry and sum. সে হচ্ছে একটা ক্যারি নেয়, একটা সাম নেয়। ক্যারি কোন জিনিসটা আর সাম কোন জিনিস? সাম আর ক্যারি আসলে একই জিনিস, কিন্তু ক্যারি হচ্ছে ওই যে হাতে এক রাখি না, ওই রকমটা হচ্ছে সে হাতে এক রাখি। The full adder circuit has three inputs A and C, which add three input numbers and generates the carry and sum. এখানে হচ্ছে যে তিনটা নিচ্ছে। ওকে, ঠিক আছে। একটু বেসিক গেট নিয়ে আলোচনা করতে হবে, কারণ আমরা একটা ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব, একটা সার্কিটের লজিক নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে ওইটাকে আমরা কি করব, যে ফাংশনটা আমাদের আসে সেটাকে আমরা হচ্ছে আবার এরকম সার্কিট ডায়াগ্রামটা আঁকবো। কয়েকটা মানে গেট আমাদের মাস্ট লাগবে, এই চারটা গেটের ব্যবহার আমাকে করতে হবে। ওর জন্য এই চারটা গেট আমি আবার আলোচনা করতেছি। ফার্স্ট অফ অল একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে এন্ড গেট। অর গেটের আপনার আউটপুটে যেটা আসবে ওটা হচ্ছে এ আর বি এর যোগফল। আপাতত এতটুকুই বোঝেন, এটা তো আগে আপনারা পড়েছেন। আর ওয়াই আর এ বি যখন গুণ হয় তখন হচ্ছে কি এন্ড গেট। আর এক্সর গেটটা, এটা হচ্ছে এক্সর গেট, এটার ফাংশনটা দেখতে এরকম এ বি বার প্লাস এ বার বি। আর এটা হচ্ছে এক্সনর গেট, এর ফাংশনটা হচ্ছে এ বি প্লাস এ বার বি, ঠিক আছে? এক্সরের উল্টাটা হচ্ছে আপনার একই জিনিস, জাস্ট উল্টা। এখন এই যে ট্রুথ টেবিলগুলো এখানে দেওয়া আছে যে আসলে এটা কিভাবে কাজ করে। যেমন দেখেন এন্ড গেটের ক্ষেত্রে 0 0 হলে 0, মানে যে কোনো একটা ইনপুট যদি আপনার 0 থাকে সে 0, দুইটা আউটপুট অন থাকলে সেটা হচ্ছে আপনার এন্ড, মানে 1 হবে। এই এন্ড গেটটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি আপনার সিরিজ সার্কিট সুইচিং দিয়ে, ঠিক আছে? আর অর গেটটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি মানে দুইটা সুইচ প্যারালালি আছে, তো যে কোনো একটা 1 হইলেই, অথবা দুইটা যদি 1 হয় তাহলে সে 1 হবে। এটা গেল একটা। আর এক্সর এর ক্ষেত্রে দেখেন যে কোনো একটা 1 হবে, শুধুমাত্র আনইভেন সংখ্যক 1 হলেই সে হচ্ছে 1 দিবে, ঠিক আছে? আদারওয়াইজ সে 1 দিবে না। বাকি সবগুলা ক্ষেত্রে 1 1 অথবা 0 0 এর ক্ষেত্রে এটা হচ্ছে 0। NAND নর এক্সর এটা নিয়ে আলোচনা করার দরকার নাই এটা। আর এক্সর এর উল্টাটা হচ্ছে আপনার এক্সনর। ওকে, যেহেতু আমরা NAND আর NOR এখন ব্যবহার করতেছি না, এটা আলোচনার প্রয়োজন নেই। সো ফার্স্ট অফ অল এইটা হচ্ছে আপনার হাফ অ্যাডার। সো হাফ অ্যাডারের সার্কিটটা আসলে মূলত আমি যদি আবার এখানে একটু ড্র করে দিই আপনাকে, সেটা হচ্ছে এই যে দুইটা ইনপুট আমাকে নেবে, একটা এ একটা বি। আর আমার হাফ অ্যাডারটা আমরা এইভাবে লিখতে পারি, হাফ অ্যাডার। ওকে, সো তাইলে সে দিবে হচ্ছে আমাকে সাম এস আর হচ্ছে একটা ক্যারি, তাই না?
সো আমি যদি এটাকে ট্রুথ টেবিলে রিপ্রেজেন্ট করতে যাই, তো তার আগে আমাকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যোগের ক্ষেত্রে আমাকে কি মনে রাখতে হয়, 0 প্লাস 0 কি 0, 0 প্লাস 1 হচ্ছে 1, 1 প্লাস 0 হচ্ছে কি 1, আবার 1 প্লাস 1 হচ্ছে 1 0। সো এটা একটু মাথায় রাখলেই হবে হাফ অ্যাডারের জন্য। আর যখন ফুল অ্যাডারে যাব আরেকটা টার্ম এখানে চলবে। আচ্ছা, এনিওয়ে, সো এখন আমরা যদি এটাকে ট্রুথ টেবিলে রিপ্রেজেন্ট করতে যাই, ট্রুথ টেবিল এ বি, এবং এখানে হচ্ছে আমার সাম, এখানে হচ্ছে আমার ক্যারি। সো হাফ অ্যাডার যেহেতু, সে আসলে ইনপুট কয়টা নিতে পারে, দুইটা ইনপুট। সো আমি যদি 2 টু দি পাওয়ার n, n যদি আমার নাম্বার অফ ইনপুট হয়, তাহলে আমি কি দুটো ইনপুটের জন্য 2 স্কয়ার 4 লিখতে পারি না? মানে ও সর্বোচ্চ এই চারটা অপারেশন করতে পারবে, এর বেশি না, এর জন্য হচ্ছে হাফ অ্যাডার। সো আমি যদি এখন বলি আমার দুইটা ক্ষেত্রে 0, একটা হচ্ছে 0 1, আরেকটা হচ্ছে 1 0, আরেকটা হচ্ছে 1 1। এখন আমরা যদি খেয়াল করি 0 0 এর ক্ষেত্রে আমার সাম কত আসে, 0 0 আসে, 0 1 এর ক্ষেত্রে 1 হবে, কিন্তু এখানে তার ক্যারি নেই, 0 0, তাই তো? আরেকটা ক্ষেত্রে 1 আর 0 এর ক্ষেত্রে 1 হবে, ক্যারি তো নাই 0। এখানে দেখেন 1 আর 1 যখন আমি যোগ করতেছি তখন আমার হতে কত আসে, 10 আসে, যেখানে এই 0টা হচ্ছে আমার আসলে সাম, আর এই 1টা আসলে আমার ক্যারি হিসেবে থাকে। সো এটা হচ্ছে আমার এখানে 1 হচ্ছে ক্যারি। এই হচ্ছে খুব সিম্পল একটা বিষয়, আশা করি এটা বুঝতে পারছেন। এখন একটু যদি চিন্তা করে দেখেন, আমাকে এখন এই সামটাকে, সামের যে ফাংশনটা সেটাকে বের করতে হবে, এবং সি এর যে ফাংশনটা সেটাকে বের করতে হবে। তারপরে এটাকে হচ্ছে আমরা, আপনারা লেখেন পর, আগে বোঝেন পরে লেখার সুযোগ দিব। আপনারা এই সামটাকে বাইর করার জন্য আগে এখন এটার কি লজিক গেট, এইটার ফাংশনটা আপনাকে আগে বাইর করতে হবে, বুঝতে হবে। খেয়াল করে দেখেন এই ট্রুথ টেবিলের দিকে তাকায় যে আপনি জাস্ট ক্যারির কথাটা ভুলে যান। ফর সাম, আমি এখন সামের কথা চিন্তা করতেছি, ক্যারি আমার কনসার্ন না। সামের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, যখন আমার 0 0 তখন আমার 0, যখন আমার 0 1 তখন আমার 1, যখন আমার 1 0 তখন 1, বাট যখন আমার 1 1 তখন আবার 0। দ্যাট মিন্স দ্যাট যে আমার যখন আনইভেন সংখ্যক 1 থাকে তখনই একমাত্র সে জ্বলে, মানে সে অন হয় বা 1 দেয়। আসলে এটা হচ্ছে আপনার যে এক্সর, এক্সরের যে গেটটা ওইটার সাদৃশ্যপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমি এখানে তাহলে লিখতে পারি যে আসলে এই এসটা হচ্ছে এ আর বি এর এক্সর গেটটা, এক্সর যেটা সেটা। ওকে, সো এইটা যদি বোঝা যায় তাহলে আমি সি কিভাবে, যদি এখন সি এর ক্ষেত্রে চিন্তা করে দেখি, 0 0 0 আসে, 0 1 0 আসে, 1 0 0 আসে, 1 1 আবার 1 আসে, তার মানে এটা হচ্ছে এন্ড গেট। যখন আমার দুইটাই মানে জ্বলা থাকবে, মানে অন থাকবে, তখনই অন হবে, মানে সুইচের, সিরিজ সুইচের মতো যদি চিন্তা করি যে আমার এখানে যদি সিরিজ সার্কিটের থাকে, তো যখন আমার এ আর বি যখন আমার ক্লোজ কন্ডিশনে থাকবে তখনই তো একমাত্র আমার ল্যাম্পটা জ্বলবে, রাইট, বা 1 হবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমার এ আর বি এর এন্ড। ওকে, এই হচ্ছে আপনার একেবারে সিম্পল একটা বিষয়। আমি যদি এখন এই সার্কিটটাকে, এই মানে হাফ অ্যাডারটাকে আপনার ইমপ্লিমেন্ট করতে যাই লজিক সার্কিটে, তাহলে চিন্তা করেন আমার এ একটা ইনপুট, বি একটা ইনপুট, তাই তো? তাহলে আমার এসটা যে আমি পাবো, এটা কিভাবে পাবো, এ আর বি এর হচ্ছে এক্সর গেট, এটা হচ্ছে আমার এস, এস ইজ ইকুয়াল টু এ এক্সর বি। আর যদি আমি সি চাই তাহলে সেটা কিভাবে পাবো, সেটা হচ্ছে যে জাস্ট সিম্পলি এই এ আর বি কে আমি এন্ড গেটে পাঠাবো, এটাই হচ্ছে আমার সি। সো এই হচ্ছে হাফ অ্যাডারের পুরো ওভারঅল আপনার পয়েন্ট অফ ভিউ, যা এখানে আছে তাই একেবারে সবকিছু। আপনারা চাইলে এটা নোট করতে পারেন, আর না দরকার নাই, এটা সেম জিনিসই আমি এখানে রিপ্রেজেন্ট করা আছে, এটা অলরেডি পোর্টালে আপলোডেড।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন যদি এটা চিন্তা করে আমরা এখন যদি হাফ এডার থেকে চিন্তা করে আমরা ফুল এডারে যাই তাহলে বিষয়টা কিরকম হয় এখানে এখন আমরা ডিসকাশন করি। আমরা অলরেডি আলোচনা করেছি যে ফুল এডারের ক্ষেত্রে আপনার ইনপুট থাকবে তিনটা। সো এবি তো ডেফিনেটলি থাকবে, আরেকটা ইনপুট থাকে সেটাকে আমরা সি আই দ্বারা প্রকাশ করি, আর এখানে হচ্ছে আপনার সাম এস থেকে আরেকটা থেকে সি নট। ওকে, সি নটটাকে বোঝাচ্ছে ক্যারি আউট, সি নট দিয়ে বোঝায় হচ্ছে ক্যারি আউট, যেখানে এখানে লেখা আছে ক্যারি আউট, আর সি আই দ্বারা বোঝায় ক্যারি ইন। এখানে একটা বিষয় হচ্ছে এইভাবে লেখা যায়। আচ্ছা, সো এখন খুব সিম্পল ওয়ে যদি আমরা চিন্তা করি যে আমার ফার্স্ট অফ অল ক্যারি আউটে যেটা আসবে সেটাই আমার ক্যারি ইনে ঢুকবে, এরকম একটা পরিস্থিতি। বাট আপাতত হচ্ছে আমরা ধরে নিব এবিসিআই তিনটাই হচ্ছে আমার ইনপুট এবিসি। তাহলে আমি যদি এখন এটাকে ট্রুথ টেবিলে রিপ্রেজেন্ট করি এবিসি সিআই আমার সাম সি নট। একটা বিষয় বলি যে এটা হচ্ছে মূলত তিনটা যেহেতু ইনপুট নেয় 2 টু দি পাওয়ার n, আগে যেটা বলছি এটা যদি আমি 2 কিউব করি এটা হবে 8। ওকে, সো আপনারা লেখেন এটা পরে, আগে বুঝে নেন, যারা লেখেন পরে লেখেন, শুনুন আগে বুঝে নেন, বোঝাটা জরুরি, পরে লিখতে পারেন। আচ্ছা, সো খেয়াল করে দেখেন আমি সর্বোচ্চ 8 এই সংখ্যক আমি ইনপুট নিতে পারবো। সো আমি যদি এইভাবে সাজাই numerically, so 0 0 1 1 0 2 3 4 5 এটা হচ্ছে আপনি এটা মানে মুখস্থ করার কিছু নাই, আমি অনেককে দেখছি মুখস্থ করে, এগুলো হচ্ছে মুখস্থর কিছু না, এটা হচ্ছে জাস্ট ডেসিমালে যদি চিন্তা করে দেখেন, এটা ডেসিমালে কনভার্ট করে দেখেন, এটা আসলে এরকম 0 1 2 3 4 5 6 7 এরকম করে আসে। তো এখানে যদি আমি এস এর কথাটা বলতে যাই তাহলে খুব সিম্পলি আপনি ইয়া করতে পারবেন, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এখন আপনাকে দেখতে হবে যে আপনি এটা কি করে এটা আপনি আউটপুটটা পাচ্ছেন। ওকে, তো সেটা আমি যদি খেয়াল করি, আগে যেটা লিখেছিলাম 0 প্লাস 0 0 0 প্লাস 1 1 প্লাস 0 1 প্লাস 1 0। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমার তিনটা 1 হবে, তিনটা 1 হলে তখন কিন্তু হচ্ছে 11। এখন খেয়াল করে দেখেন 0 0 এর ক্ষেত্রে আমার সাম হচ্ছে 0 0 0 এর ক্ষেত্রে 1 এরপর হচ্ছে এটা 1, এটা হচ্ছে আপনার কি 0 0 1 আর এখানে 0 সব, তারপরে দেখেন এটা হচ্ছে 1 0, তারপরে এখানেও আবার হচ্ছে আপনার 0 1 0 1, এইখানে হচ্ছে দুইটাই 1। ওই যে দেখেন ওইখানেও একই জিনিস এখানে দেওয়া আছে, বাট এখানে হচ্ছে ওই সি আউটটা এখানে দেওয়া, এসটা এখানে দেওয়া, আসলে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, সো এইটা যদি বুঝে যান, এখন খেয়াল করেন আপনাকে ওই যে ফাংশনটা যেরকম আঁকছি লিখছি ওইরকম হচ্ছে এখানেও করতে হবে। তবে আগেটাতে যেটা করেছি যে 1 যেগুলো মূলত ওইটাকে চিন্তা করে আমরা, যেখানে 1 পাওয়া যায় ওইটার উপরে চিন্তা করে আমরা দেখছি যে ইজিলি লজিক গেটে ফেলা যায় গেছে, বাট এইখানে এত ইজি না, এখানে একটু চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। তো সেটা হচ্ছে আমরা এখন দেখব। ফার্স্ট অফ অল এস এর ক্ষেত্রে 1 কোনগুলা, এই দেখেন এই 4টা 1 আছে না, এগুলাকে রিপ্রেজেন্ট করতে হবে। এখন এখানে মনে রাখতে হবে এ বার যেটা সেটা আমি 0 ধরছি,
এ যেটা সেটাকে আমি 1 ধরবো। সিমিলারলি বি বারকে হচ্ছে আমি 0 ধরবো, বি কে 1 ধরবো, সি আই বারকে আমি 0 ধরবো, সি আই কে 1 ধরবো। এটা একটু মনে রাখতে হবে, নোট করতে হবে, পরে আপনারা করে নেন, এখন না। ঠিক আছে? সো এখন খেয়াল করেন এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, এখন দেখেন এটা হচ্ছে এ বার, মানে এই ওয়ানটা চিন্তা করে এ বার, তারপরে হচ্ছে বি বার, সি আই। বুঝতে পারছেন এটা কিভাবে লিখলাম? এটা তো 0, তাহলে আমার এ বার, আর এটা তো 1, সরি এটা হচ্ছে 0, তাহলে আমার এটা বি বার, আর এটা তো 1, তাহলে সি আই হবে, কারণ আমি এখানে লিখে রাখছি যে 0 বলে আমি বার ধরবো, না ধরবো না। এখন আপনি বলেন স্যার আমি উল্টা করবো, উল্টা করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে? তারপরে দেখেন প্লাস এইটার দিকে চিন্তা করি, এই 1 এ বার, বি, সি বার, ঠিক আছে? এই যে এটা। তারপরে আরেকটা যেটা আসবে সেটা হলো এটা এ বি বার, সি আই বার, এইটা তিনটা, লাস্ট এটা এ বি সি। এখন এত বড় সংখ্যা যদি আপনি ইয়া করতে যান, আপনার আইসি লাগবে অনেকগুলা। এটাকে এটাও কিন্তু একটা অ্যানসার, দিস ইজ অলসো অ্যানসার, বাট আচ্ছা যে দুটো পরে বাদ দিলাম কেন? এই যে আর্ট লাইন আপনি শুধু 1 নিয়ে চিন্তা করবেন। 1 নিয়ে সো এখন আপনি যদি এটাকে এখন এইভাবে সার্কিট ডিজাইন করে দেন, এটা চিন্তা করে, তাহলেও কিন্তু আপনার অ্যানসার হবে, আপনি এরকমই ভ্যালু পাবেন। বাট এইটা আসলে মানে কোনো অপটিমাইজড রেজাল্ট না। আপনি যখন একটা কম্বিনেশনাল সার্কিটে আঁকতে যাবেন, ইমপ্লিমেন্ট করতে যাবেন যেরকম করে, তখন এটা এত বড় হবে যে মানে আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, আর এটা ইকোনমিক না। সো ইঞ্জিনিয়াররা এভাবে চিন্তা করে না, তো তারা এটাকে আরো নরমালাইজ করে, এটাকে আরো সিম্পলিফিকেশন করে। সো আমরা সিম্পলিফিকেশনটার দিকে যাই। এখানে খেয়াল করেন এই দুটার দিকে তাকায় যে আমার এখান থেকে আমি এবার কমন নিতে পারি, এবার কমন নিলে বি বার সি আই প্লাস বি সি আই। এখানেও সিমিলারলি আমি এ কমন নিতে পারি, এ কমন নিলে বি বার সি আই বার, বি বার সি আই প্লাস বি সি। তো এটা কি আপনি ইজিলি করতে পারেন। এখন আমাকে বলেন তো এগুলা দেখতে কিসের মতো? এইটা 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 আর এইটা, এই যে দেখেন XOR আর XNOR দেখতে সমান। সো আমি তো আসলে এটাকে তাইলে ইজিলি লিখতে পারি a বার b c i। কিভাবে আমরা লিখতে, সরি এটা b বার, এটা XOR এরকম সিম্পলি আমি a কেও লিখতে পারি b c i। হয়ে গেল না? সো আমি এই সিম্পলি ওইতে এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, রাইট? এখন আমি যদি b আর c i এই XOR গেটটাকে p দ্বারা প্রকাশ করি, p দ্বারা প্রকাশ করি, x y z যে কোনোতে আপনি প্রকাশ করতে পারেন, সমস্যা নেই। আর p তাহলে এটাকে আমি লিখতে পারি না a বার p প্লাস a p বার। জি স্যার। তাহলে এইটা আবার একটা XOR গেটের মতো হয়ে গেল না? তাহলে আমি কি লিখতে পারি না a বার সরি p, তাহলে a XOR p। এখন p মানে কি? b XOR ci। তার মানে এখন আপনি a XOR bi XOR ci। সো এইটা লেখেন, এটা ওখানে দেওয়া নেই, এটা লেখেন। ইনস্ট্রাকশন স্যার হাফ লাইনটা একটু বুঝিয়ে দিলেন। হ্যাঁ বলেন। হাফ লাইনটা বি বি XOR CI এটা কি হবে? এটা হচ্ছে এই দেখেন ওই এদিকে তাকান, এটাকে যদি আপনি এইভাবে চিন্তা করেন, এই যে বি বারটাকে যদি আপনি মানে বি বার আর সিআই কে যদি এ চিন্তা করেন, আর
বি এবার চিন্তা করেন, দেখেন তো এটাকে আপনি এ বার বি মানে এ বি বার প্লাস এ বার বি হিসেবে লিখতে পারেন না? ওইটার মতো কে বলছে? হ্যাঁ ওই যে দেখেন ওটার মতো, এই যে এইটার মতো এটাকে রিপ্রেজেন্ট করা যায় না? তাহলে এটা একটা এক্সর গেট। সিমিলারলি এটাও তো আমার একটা এক্সর গেট। ওই যে দিকে তাকায় দেখেন, জাস্ট এ বি পরিবর্তে ওইখানে এখানে ইনপুট হচ্ছে এ বি আর এখানে ইনপুট হচ্ছে বি বার মানে বি আর সি আই, এখানে বি আর সি আই হচ্ছে input। তাহলে এটা হচ্ছে আপনার ফুল এডার মানে এক্সর গেটের রিজেম্বলস মানে সিনোনিমস। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যদি এটার কথা চিন্তা করে দেখি তাহলে এখানে তিন নম্বরে ये कॉमन है सर, जैसे बी एक्सर सी आई তা বাদ দেন স্যার। উপরে ওই যে কমন উপরে ওই যে আমরা চিন্তা করব বাদ যেটা আছে ওইটা চিন্তা করব না না এটা বারটা দিছে কারণটা হচ্ছে এক্সর গেট। এক্সর তো হচ্ছে এক্সরের উল্টাটা, তো এটা তো এক্সর গেটের মাধ্যমে প্রকাশ করতে পারে উপরে বার দিয়ে। যে দেখেন এক্সর গেট একই, জাস্ট হচ্ছে নট গেট লাগাই দিছে। এটার সামনে একটা নট গেট লাগাই দিলে এটা হচ্ছে এক্সর গেট। ওকে, সব এগুলো আপনার কোন না এগুলো রাখা জাস্ট বেসিক আপনাকে বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে, বুঝছে? যদি আমি এখন আপনার সিটাকে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে সেটা কিভাবে করব, এটা হচ্ছে একটা দেখার বিষয়। ফার্স্ট অফ অল আপনি দেখেন সি নট ফার্স্ট অফ অল এখানে দেখেন যতগুলো মান আছে সেগুলো চিন্তা করি। তো এইটার ক্ষেত্রে দেখেন ওই আগের মতোই এ বার বি সি আই
আর এটার ক্ষেত্রে এ, তারপরে হচ্ছে আপনার বি বার সি আই, তারপরে এটা হচ্ছে এ বি সি আই বার, তারপরে এটা হচ্ছে এ প্লাস এ বি সি। আচ্ছা, এখন এখান থেকে আমি কি করতে পারি সেটা চিন্তা করতে হবে। এখানে খেয়াল করে দেখেন, এই দুইটা টার্ম থেকে আমি সি আই কমন নিতে পারি, সি আই এ বার বি প্লাস এ বি বার, আর এখান থেকে চাইলে আমি এ বি কমন নিতে পারি, এ বি সি আই বার প্লাস সি আই। তাহলে আমি এখানে ইজিলি এটা XOR ব্র্যাকেট হিসেবে লিখতে পারি, এ XOR বি। আর এখানে দেখেন ওই যে আগে আপনাদেরকে ওই কিছু পড়াইছিলাম, পোস্টুলেট পড়াইছিলাম, যেগুলো হচ্ছে আপনার ওই সূত্রের মতো, সেখানে এরকম ছিল যদি x প্লাস x বার থাকে তাহলে 1 হয়, সেক্ষেত্রে এখানে ab টাইমস 1, তার মানে ci a প্লাস c প্লাস ab। এটা একটু লেখার আর যারা এটা এখনো লেখেন না, এটা লেখা দরকার নাই, এটা তো এখানেও আছে, আর এগুলো হচ্ছে দুটো হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে এখানে আপনি লেখা নাই। কোনটা ওইখানে আগে দিতে হবে, আগে বিসি ছিল, আগে তো বিসি ছিল, ওটা ABC এর হবে, ক্লাসে কথা বলে লেখা শেষ করে না, কথা বললে ডিস্টার্ব লাগে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা ইয়া। এখন যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করতে যাই, এটাকে যদি আমি খেয়াল করে দেখেন, এই আমি সি নট পাইছি এটা,
আর এস কি পাইছিলাম? এস পাইছিলাম অনেক ইয়া এ স্যার, প্লাস A বি প্লাস সি আই। C। ঠিক আছে? জি স্যার। তো আমি যদি এখন এ বি সি এখানে আঁকি মানে হ্যাঁ এ বি সি, তাহলে আমার এস তো ইজি, এস তো ইজি। এস হচ্ছে আমার এ বি, এটাকে আমি এক্স ব্র্যাকেটে ঢুকাই দিলাম। ঠিক আছে? তারপরে দেখেন আমি তো এই যে আউটপুটটা পাইলাম সেটাকে আবার আরেকটা এক্স ব্র্যাকেটে ঢুকাই দিলাম, এটার সাথে সি দিলাম। তার মানে দেখেন এখানে আমি আউটপুট পাইলাম a XOR b, আর এখান থেকে আবার XOR করলাম, এখানে পাইলাম a XOR b, আর যেহেতু এখান থেকে c থেকে নিয়েছি XOR গেট, সে হচ্ছে আমাকে c দিল। এটা হচ্ছে আমার s। ওকে, তাহলে আমার এখন এটা লাগবে এই ci। তো এটা কিন্তু আসলে আমার ci, আমি অনেক জায়গায় c লিখি বারবার, কনফিউশন এখন ইয়ারে c বলতে আমরা কিছু ব্যবহার করি নাই, ci। সো এখন আমার যদি s হয়ে যায় তাহলে আমি c টা বের করি। এখন a XOR b এটা তো আমি জানি, রাইট? খেয়াল করে দেখেন a XOR b এখান থেকে আমি পেয়ে গেছি, আমি তো আবার আরেকটা আইসি ব্যবহার করব না, দরকার আছে? তাহলে আমার তো অযথা টাকা নষ্ট। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এইটার সাথে ও কি কি গেটে আছে, যেমন একটা প্রশ্ন অনেক করতে পারতেন যে আমি তাহলে তো তিনটা ইনপুটের XOR গেট নিতে পারতাম, কেন শুধুমাত্র আমি দুটো ইনপুটের নিয়েছি? কারণ হচ্ছে এই যে এই রিজন। ঠিক আছে? তো এখান থেকে আমি ইজিলি এন্ড গেটে a XOR b এটা ঢুকাই দিলাম, আর এটা হচ্ছে ci। তাহলে আমি ইজিলি এখানে কি পাইলাম? ci a XOR b। এনিওয়ে তারপরে হচ্ছে আরেকটা অর গেটে, মানে আরেকটা আমার এন্ড গেট লাগবে a b, এই এন্ড গেট নিলাম, নেওয়ার পরে এইটাকে হচ্ছে একটা অর গেটে ঢুকাই দিলাম। এখানে আমি ab পাইলাম, যেটা আরেকটা অর গেটে ঢুকাই দিলে আমি পেয়ে গেলাম ইজিলি ci a XOR b প্লাস ab। এটা হচ্ছে আমার c। ঠিক আছে? এই হচ্ছে হ্যাঁ ফুল অ্যাডার সার্কিট, কম্বিনেশনাল লজিক সার্কিট। ওইখানে কোনো আউটপুট কাজে লাগবে না, a প্লাস b প্লাস c। হ্যাঁ ওইটা হ্যাঁ কি দেখবেন এখানে এই পুরো সার্কিটটা যখন আপনি এবিসি মানে ব্যবহার করবেন, মানে সার্কিট ব্রেডবোর্ডে বসাবেন আইসি নিয়ে, যদি এলইডি দিয়ে আপনি কাজ করেন তখন দেখবেন এই এবিসি আউটপুটের জন্য লেটস সে আপনি 111 তিন চাই জ্বালাইলেন, সুইচ চেক করলেন, এই দুইটা এলইডি জ্বলবে, মানে এই দুইটাই হচ্ছে এক সার্কিট। মানে এখানে যে ক্যারি দেখছেন, তারপর হচ্ছে আপনি সাম দেখছেন, যখন আপনার 1 ছিল ক্যারি, সাম 0 ছিল, তখন এই ক্ষেত্রে এটা ঠিকই কাজ করবে, 1 এটা জ্বলবে, এই ক্ষেত্রে এটা আপনার 0 থাকবে। সো এগুলা মানে দুইটাই হচ্ছে একই সার্কিট, এখানে যে আউটপুট দেখতেছেন দুটোই আপনার কাজে লাগবে। এটা তো অনেক বড় স্যার, এটা কি 10 মার্কসের হবে এখন? 10 মার্কস। স্যার কি কম দেয় মাত্র? আচ্ছা, আমাদের তো ট্রুথ টেবিল দেওয়া হবে স্যার? না, আপনাকে ফুল অ্যাডার হাফ অ্যাডার সার্কিট এগুলো ইমপ্লিমেন্ট করতে বলা হতে পারে, তো এই হিসেবে আপনাদেরকে এটা করতে হবে। এখানে ফুল অ্যাডার হাফ অ্যাডারে কখন আপনাকে ট্রুথ টেবিল দিয়ে দেওয়া হবে না। এটা ট্রুথ টেবিল এটা তো স্যার, হ্যাঁ, এটা তো অত বড় কিছু না, এটা জাস্ট হচ্ছে আপনার এস আর সি টা বের করতে পারি, এস আর সি টা বের করতে পারি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটা লাস্ট টপিক আজকে, যে আপনাকে
ফুল অ্যাডার মানে আপনাকে মনে করেন ফুল অ্যাডার সার্কিট আপনার কাছে নাই, আপনার কাছে একটা হাফ অ্যাডার সার্কিট আছে, সো আপনি কি করে এটাকে ফুল অ্যাডার করতে পারেন? এটা তো খুব ইজিলি আমরা বুঝি, হাফ হাফ অর্ধেক অর্ধেক তাই আমরা চলতে পারলাম হ্যাঁ ডায়াগ্রামটা ডায়াগ্রাম আপনি তুলতে পারেন নাই? পুরো শেষ করতে স্যার ডায়াগ্রামটা চলতে দেখা যাচ্ছে এই দেখুন কাট থেকে তুলে ওই জমা থেকে না ডায়াগ্রাম তো ইম্পর্টেন্ট। এই যে এটা দেখেন, এটাও একই একই ডায়াগ্রাম। কি করে এই ডায়াগ্রাম যেটা যদি কেউ নাম লিখতে পারেন বুঝে ফেলছি মনে করেন, এই যে দেখেন একই ডায়াগ্রাম কিন্তু জাস্ট শুধু ওইটা ওই যে আমি এরকম ভার্টিক্যাল লাইন দিয়েছি এরকম এরকম দেখেন একই জিনিস। আচ্ছা এখন এইটা ইমপ্লিমেন্টেশন অফ ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডারস। এখান থেকে এরকম কোশ্চেন ইজিলি করা যায় যে আপনি হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার ইমপ্লিমেন্ট করেন, খুব ইজিলি এই কোশ্চেন কিন্তু করা যায়। তো খেয়াল করে দেখেন কিভাবে করব। আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে কি জানি আর ক্যারির ক্ষেত্রে কি জানি, সো ফুল অ্যাডারের ক্ষেত্রেও এগুলো আমরা সব জানি। এখন আপনি আগে একটু ব্লক ডায়াগ্রামটার দিকে দেখেন, একটা হাফ অ্যাডারকে মানে দুইটা হাফ অ্যাডার থেকে আমি ইজিলি দুইটা হাফ অ্যাডারকে অ্যাড করে কিন্তু ইজিলি আমি একটা ফুল অ্যাডার তৈরি করতে পারি, ঠিক আছে? সো এখানে আমরা এটা দেখব কিভাবে করা যায়। খেয়াল করে দেখেন হাফ অ্যাডারে আসলে কি বলছে, আগে একটা হাফ অ্যাডার রাখি। হাফ অ্যাডারে আসলে কি বলছে, তাহলে যদি আমরা এটা আঁকতে যাই কিভাবে পারবো? ফার্স্টে আমরা এ বি আঁকি, এ তাহলে এখন আমি হাফ অ্যাডারের ক্ষেত্রে তো এক্সর গেট ইজিলি এটাকে এক্সর গেটে বসাই দিলাম এ বি আর এ এটা হচ্ছে আমার সি। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমার কি, ফুল অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে এ বি সি আই, তাই তো? এখানে আমি আরেকটা সি আই দিয়ে দিলাম, হচ্ছে এস, আর ক্যারি আউটটা হচ্ছে আমার এ I A B plus A B। এখন খেয়াল করে দেখেন যদি আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে খুব সিম্পলি আমি এখানে যদি একটা, এটা আমার হাফ অ্যাডার, হাফ অ্যাডার, আমি আরেকটা হাফ অ্যাডার নিই, হাফ অ্যাডার নিয়ে তাহলে দেখেন সিআই ওই একই জিনিস আগে যেটা দেখাচ্ছি ওইটাই একই জিনিস হবে, কোনো পার্থক্য নাই, ঠিক আছে? জাস্ট দেখাবো যে দুইটা হাফ অ্যাডার মিলে যে একটা ফুল অ্যাডার হচ্ছে, ঠিক আছে? সো এখানে আমার চলে আসলো এ বি সি আই, এটা হচ্ছে আমার এস। এখন
এখান থেকে আরেকটা AND গেট নিয়ে আর এখানে হচ্ছে CI নিয়ে, তাইলে এখানে আমি ইজিলি কি পাইলাম CI A XOR B। আর এইটাকে আমি আরেকটা OR গেট দিয়ে ঢুকাই দিলেই আমি পেয়ে যাচ্ছি কি CI A XOR B প্লাস AB। এই হচ্ছে আপনার আরেকটা হাফ অ্যাডার। সো হাফ অ্যাডার 2 এটা, হাফ অ্যাডার 1 এটা। সো ওইটা চাইলে প্রথমটাতে আমি দেখা দিতে পারতাম, বাট এখান থেকে বোঝা যাচ্ছে যে দুইটা হাফ অ্যাডারকে অ্যাড করে আমি একটা ফুল অ্যাডার করতে পারি। ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই টপিক, যেখানে কম্বিনেশনাল লজিক সার্কিটের অ্যাডারের উপর একটা বিষয় আমরা করেছি। মানে আসলে যে আমরা তো ফুল অ্যাডার করছি, যেটা এই দুইটা হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডার, ঠিক আছে? এটাই হচ্ছে এখানে আমি বুঝাইছি এই যেভাবে করে আলাদা করে দুইটা হাফ নিয়ে একটা করে এই যে এরকম ভেঙে ভেঙে বুঝাইছি এখানে। এটা ক্লিয়ার বলে কেন বুঝাইলাম? যে আসলে আপনি ফুল অ্যাডার বলতে দুইটা হাফ অ্যাডারকে আপনি অ্যাড করে ফুল অ্যাডার বানাচ্ছেন। হাফ হাফ কত আসে? আপনি যদি এরকম করেন 1/2 প্লাস 1/2 কত আসে? 1 এটাই বুঝাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে।